এতদিন পর্যন্ত যে কথা আমরা দেখতাম যে জামাতিরা তারা তলে তলে থাকতো, মাথা উঁচু করে দাঁড়াবার মতো জায়গায় ছিল না। এবারে তো একেবারে গণতন্ত্রের মেন যে স্ট্রিম, মূল যে ধারা, তাতে ঢুকে পড়েছে। তারা বিরোধী শক্তি হয়ে গিয়েছে বাংলাদেশে। আর তার জেরে এতক্ষণ ধরে যাদের কথা বলছিল ময়ূক, যে দাগি লোকগুলোর কথা বলছিল, একের পর একটা কাণ্ড করে যারা বাংলাদেশে বন্দী ছিল জেলে, তারা এখন নেতা হয়েছে। এই নিয়ে এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সুতি ও মালদার বৈষ্ণবনগর থানা এলাকার পাশে রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, এবং মুর্শিদাবাদের রানীনগর সংলগ্ন এলাকার পাশে রয়েছে রাজশাহী জেলা। এবার দেখুন, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট 3টি আসনে জয়ী হয়েছে কারা? এই জামাত শিবির। আর রাজশাহীর একটি আসনে সাফল্য পেয়েছে তারা, এই জামাত শিবির। এই ফলাফল যথেষ্ট উদ্বেগজনক হতে পারে ভারতের জন্য। অভিযোগ ওঠে সীমান্ত এলাকায় মসজিদ আর খারিজি মাদ্রাসাগুলো এক প্রকার দখল করে জামাত শিবির এবং সেই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রাজনীতি শুরু করেছে তারা। জামাত তাদের মৌলবীদের দিয়ে খোদ মসজিদে বসে প্রচার চালাচ্ছে। রঘুনাথগঞ্জে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, সেগুলো সত্যি ভয় ধরানোর মতো। এতদিন মাথা নিচু করেছিল, এবার তো শুভ্রাংশু মাথা উঁচু করে জামাতিরা রীতিমতো তারা সংসদে চলে গেল বাংলাদেশে। এবার তারা আর কত মাথা তুলবে রক্তবীজের ঝাড় হয়ে? শুভ্রাংশু, দেখো, যে ছবিটা আমরা দেখাবো এখন, আমরা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, আমাদের খুব কাছের জায়গা। সেই মুর্শিদাবাদটা কি হয়েছিল আমরা তো জানি, তো শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং কদিন আগে বেলডাঙ্গা। এই মুর্শিদাবাদ এবং বাংলাদেশ একটা বিস্তীর্ণ অঞ্চল, এবং মানে গোয়েন্দা দপ্তরের সূত্রে খবর, মুর্শিদাবাদের অন্দরে যারা আছে তাদের সঙ্গে অনেকেরই জামাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এখানকার এবং তারা গ্রেফতারও হয়েছিল। আচ্ছা শুভ্রাংশু, আমাকে একটা কথা বলো, বাংলার আজকে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে প্রচুর লোক লেখালেখি করছে অলরেডি আমাদের এই প্রতিবেদনগুলো দেখে, শুভ্রাংশু, যে এতদিন আমরা জানতাম, আমরা শুনতাম, আমরা পড়তাম খবরের কাগজে, আপনারা প্রথম দেখালেন অর্ণব মৈত্রর প্রতিবেদন হোক, পলাশের প্রতিবেদন হোক বা দীপঙ্করের প্রতিবেদন হোক, মানে খেলার মাঠের মতন, গোল্লাছুটের মাঠের একটা গোলপোস্ট যদি বাংলাদেশে হয়, আরেকটা হচ্ছে ভারতে, মানে এরকমভাবে যাতায়াত করা যায়, এটা তো ভয়ঙ্কর। দেখো, যেটা হচ্ছে কি, অন্যরা কেন দেখায়নি সেখানে অনেক কি রাজনৈতিক রং আছে, সেটা সবাই বুঝতে পারছে। কেন অন্যরা কি করছে সেটা সবাই জানে, কিন্তু আমরা যেটা চাই, আমরা এটা বারবার বলছি, রাজ্য দেশ আমাদের কাছে সবার আগে। সেখানে কোনো ছেলে খেলা চলবে না, সেখানে খেলা হবে না, সেখানে কোনো খেলা হবে না। আমাদের যে খবরগুলো দেখাচ্ছি, এই যে মুর্শিদাবাদ দিনের পর দিন, এগুলো তো এমনি হয়নি, শামশেরগঞ্জ এমনি হয়নি, ধুলিয়ান এমনি হয়নি, বেলডাঙ্গা এমনি হয়নি। এবং কেন আমরা বলছি, আমরা তার সরাসরি প্রমাণ দিয়ে বলছি। আমরা এখনই আমাদের রিপোর্টার ওখানে সৌমিত্র গিয়েছিল, টানা রিপোর্টিং করেছে। আমি বলবো সেই প্রতিবেদনটা কি হচ্ছে ওখানে সেটা দেখাতে একবার। ঠিক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বাহুরাঘাট এলাকায়। বাহুরাঘাটে এখানে দেখতে পাচ্ছি পদ্মা নদী। পদ্মা নদীর ওই পাশেই রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং ভারতের সামান্য একটু অংশ। এখানে কোনো ধরনের কাঁটা তারের বেড়া নেই, তাই এখানে অবাধে অনুপ্রবেশের ঘটনা ঘটে। প্রায়ই বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনেই জামিয়াতি ইসলামী ভালো ফলাফল করেছে। এর পাশাপাশি এই পাশেই রয়েছে রাজশাহী জেলা, সেই রাজশাহী জেলাতেও ভালো ফলাফল করেছে জামিয়াতি ইসলামী। তারা একটি আসনে জয়যুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে তারা প্রবলভাবে ভারত বিরোধী কথাবার্তা বলে, এর পাশাপাশি উস্কানিমূলক এবং মৌলবাদ ছড়ায়। এর ভিত্তিতেই তারা সেখানে ভালো ফলাফল করেছে এবং সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে। এখানে যেহেতু কাঁটাতারে বেড়া নেই, তাই এখানে যে কোনো মুহূর্তে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে এবং প্রায় এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। এর আগেও কিন্তু বিভিন্ন গরু পাচারের ঘটনা ঘটেছে এই সীমান্ত দিয়ে। বিশেষজ্ঞদের মতে যেহেতু পাশেই চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং সেখানে জামিয়াতি ইসলামী ভালো ফলাফল করেছে, তাই যে কোনো মুহূর্তে সেই উগ্রবাদী মতবাদ এবং মৌলবাদী মতামত এই পারেও ছড়িয়ে পড়তে পারে।
কারণ এখানেও জামিয়াতি ইসলামী যে হিন্দ শাখা রয়েছে তারাও কিন্তু সক্রিয় রয়েছে। তাই যে কোনো ধরনের বিপদ কিন্তু ঘটে যেতেই পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসীরা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। শুভ্রাংশু, তুমি কিছুক্ষণ আগে বলছিলে না যে কত সহজে অনুপ্রবেশ ঘটছে, কাঁটা তার নেই বলে। কোথাও আমরা দেখছি যে একটা জমি সেটাই হয়ে যাচ্ছে সীমান্ত, কোথাও একটা ফাঁকা পুকুর সেটা হয়ে যাচ্ছে সীমান্ত, কখনো নদী শুকিয়ে সেটাই সীমান্ত হয়ে যাচ্ছে, সেখান দিয়ে অনুপ্রবেশ ঘটছে। এবং এই গোটা বিষয়টা সত্যিই খুব চমকপ্রদ। যারা চোখের সামনে দেখছেন, আমাদের প্রতিনিধিরা যারা গ্রাউন্ড রিপোর্টিং করছেন ময়ূক, তারা প্রত্যেক মুহূর্তে সেই ছবিগুলো তুলে ধরছেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।